নমস্কার সবাইকে। আমি আজকে এই ভিডিওটা করতেছি মূলত আমার মনের একটি অভিব্যক্তি প্রকাশ করার জন্য, যেটি সাম্প্রতিক প্রকাশিত হওয়া এসএসসি 2025 পরীক্ষার্থীদের রুটিন নিয়ে। আমরা জানি যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় প্রতি বছরের শুরু ফেব্রুয়ারি মাস থেকে এসএসসি পরীক্ষা শুরু করা হয়। কিন্তু 2024 সালে যেহেতু আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা খারাপ ছিল বিদায় আমরা শিক্ষার্থীদের পুরোপুরি সিলেবাসটা সম্পন্ন করতে পারিনি। সে মানে ক্ষতিটা পূরণ করার উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের ভালো একটা প্রস্তুতি নিশ্চিত করার উদ্দেশ্যে মূলত পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে না নিয়ে 2 মাস পিছিয়ে এপ্রিল মাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একেবারে আপনারা মানে যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন তাদের পবিত্র রোজা এবং ঈদ উল ফিতরের পরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেটা বর্তমান পরিস্থিতিতে খুব সময় উপযোগী এবং চমৎকার একটি সিদ্ধান্ত, যেটিকে আমি সাদরে আহ্বান জানাই, সাদরে সম্মান জানাই। সবই ঠিক আছে, কিন্তু আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছি আমরা প্রতি বছর এপ্রিল মাসের 13 তারিখ একটি উৎসব পালন করে থাকি, যেটিকে আমরা চৈত্র সংক্রান্তি বলে চিনে থাকি। এবং আমরা যারা গ্রামের মানুষ আছি আমরা সেটাকে সবাই মানে ফরব বলে চিনে থাকি, ফরব বলে থাকি আমরা। প্রতি বছর আমরা এপ্রিল মাসের 13 তারিখ এই উৎসবটি মূলত পালন করে থাকি। সাম্প্রতিক যে এসএসসি পরীক্ষার রুটিনটি প্রকাশ করা হয়েছে সেটা আমরা দেখলাম যে 13 এপ্রিল একটি পরীক্ষা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। আসলে আপনারা যারা মানে এসএসসি পরীক্ষার্থীদের জন্য রুটিনটা করেছেন আপনাদের একটু মানে ভালোভাবে দেখে চিনতে তৈরি করা উচিত ছিল বলে আমি মনে করি। কারণ ওই দিন যেহেতু আমাদের বৌদ্ধদের একটি উৎসব আছে, সেটি একটু মাথায় রেখে আপনাদের পরীক্ষার রুটিন তৈরি করা উচিত ছিল বলে আমি মনে করতেছি। কারণ বাংলাদেশ যেহেতু একটি অসাম্প্রদায়িক দেশ, তো এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সবাই মিলেমিশে সেখানে বসবাস করি। তো যেহেতু আমরা বৌদ্ধরা একটা দিন উৎসবের মাধ্যমে পালন করে থাকি, তাই সবার উচিত ছিল যে ওইটিতে কোনো দিন উৎসব আছে কিনা সেটি আগে যাচাই বাছাই করে রুটিনটা তৈরি করার। তারপরে যাক 2টা মাস আমরা অতিরিক্ত সময় পেয়েছি। আশা করব এই 2টা মাস সহ যে সময়টা আছে সেই সময়টা আমরা সবাই কাজে লাগিয়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব। সবাইকে ধন্যবাদ।